আপনারও কি প্লে স্টোর অ্যাপটা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, মানে কোনো মতেই আপনি মোবাইলে প্লে স্টোর অ্যাপটা খুঁজে পাচ্ছেন না? সেই ক্ষেত্রে কিভাবে ডাউনলোড করে নেবেন বা ফেরত নিয়ে আসবেন? কারণ মোবাইলে প্লে স্টোর অ্যাপ না থাকলে আমরা কোনো কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবো না। কারণ কোনো কিছু অ্যাপ ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে যদি প্লে স্টোরে না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আপনি এই কাজগুলো করবেন, তো কিভাবে আপনারা প্লে স্টোর অ্যাপটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো প্লে স্টোর অ্যাপটি প্রতিটি মোবাইল ফোনে ফ্রি ইনস্টল থাকে, সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোর অ্যাপটা কোনো মতে আনইনস্টল করতে পারবেন না। তো আপনার হয়তো প্লে স্টোর অ্যাপটা ভুল করে ডিসেবল হয়ে গেছে, যার কারণে আপনি হয়তো প্লে স্টোর অ্যাপটা মোবাইলে খুঁজে পাচ্ছেন না। তো কিভাবে ফেরত নিয়ে আসবেন বা ডাউনলোড করবেন সেটাই দেখাবো। তো মোবাইলে প্লে স্টোর অ্যাপটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি আপনার ফোন থেকে এই সেটিংস অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর বিভিন্ন মোবাইল ফোনে বিভিন্ন রকম ভাবে সেটিংগুলো হতে পারে, ঠিক আছে। তো এই পেজে একটু নিচের দিকে আসবেন, এই পেজে একটি অপশন পাবেন অ্যাপস। অনেক ফোনে অ্যাপস নোটিফিকেশন নামে অপশনটি থাকতে পারে। তো আপনার ফোনে যে অপশনটি থাকবে অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন, সেটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা অপশনটা খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে উপরে দেখবেন সার্চ বার পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অ্যাপস লিখবেন, তারপর আপনার সামনে অ্যাপস এই অপশনটি চলে আসবে। এই অ্যাপসের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক মোবাইল ফোনে সরাসরি অ্যাপসগুলো ওপেন হয়ে যায়, মানে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস থাকবে সেগুলো কিন্তু এখানে নিচে আপনি দেখতে পাবেন। বা অনেক মোবাইল ফোনে অ্যাপসে ক্লিক করার পর অ্যাপস ম্যানেজমেন্ট নামে অপশনে ক্লিক করতে হয়, তাহলেই কিন্তু আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস থাকবে সেগুলো ওপেন হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এইখানে দেখুন সরাসরি অ্যাপসগুলো কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোর অ্যাপটা খুঁজে নেবেন সর্বপ্রথম, ঠিক আছে। তো এইখানে দেখুন নিচে লেখা রয়েছে গুগল প্লে স্টোর। তো এই গুগল প্লে স্টোর অ্যাপটি আপনি সর্বপ্রথম খুঁজে বের করবেন। তো এইখানে দেখুন আমার কিন্তু অ্যাপটি ডিসেবল হয়ে রয়েছে। তো এইখানে দেখুন অ্যাপটার উপর ছোট করে রেড একটি গোল আইকন শো করছে, এর মানে আমার কিন্তু অ্যাপটি ডিসেবল হয়ে রয়েছে। আপনার হয়তো ডিসেবল বলে লেখাটি থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা গুগল প্লে স্টোর এর উপর একবার ক্লিক করবেন। আর যদি আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটা খুঁজে না পাচ্ছেন, সেক্ষেত্রে উপরে সার্চ অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনি প্লে স্টোর লিখে সার্চ করবেন। প্লে স্টোর লিখে সার্চ করার পর দেখুন গুগল প্লে স্টোর অ্যাপটা চলে আসবে। এই গুগল প্লে স্টোর অ্যাপের উপর একবার ক্লিক করবেন। তারপর এই পেজে দেখুন আমার কিন্তু প্লে স্টোর অ্যাপটি ডিসেবল হয়ে রয়েছে, যার কারণে আমি কিন্তু মোবাইলে প্লে স্টোর অ্যাপটা কোনো মতে খুঁজে পাচ্ছি না। আপনারা হয়তো ভুল করে প্লে স্টোর অ্যাপটা কোনো মতে ডিসেবল হয়ে গেছে, যার কারণে আপনি কিন্তু প্লে স্টোর অ্যাপটা খুঁজে পাচ্ছেন না কোনো মতেই। সেই ক্ষেত্রে আপনি এই ইনেবল অপশনে ক্লিক করবেন। এইখানে ইনেবল অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু প্লে স্টোর অ্যাপটা আপনার মোবাইলে আবারও চলে আসবে। তারপর যদি আপনি আবারও এই ডিসেবল অপশনে ক্লিক করেন, তারপর ডিসেবল অ্যাপ এই অপশনে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্লে স্টোর অ্যাপটা আবারও কিন্তু মোবাইল থেকে কিন্তু হারিয়ে যাবে, ঠিক আছে। আপনি আবারও কিন্তু কোনো মতেই খুঁজে পাবেন না, ঠিক আছে। তো এইখানে ইনেবল অপশনে ক্লিক করে নেবেন যদি আপনার ডিসেবল করা থাকে, ঠিক আছে। তারপর আপনি আপনার মোবাইল ফোনে চলে আসবেন হোম স্ক্রিনে। তারপর দেখবেন যে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটা কিন্তু আপনার মোবাইলে চলে এসেছে। তো এইভাবেই আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপটা ফেরত নিয়ে আসতে পারবেন খুব সহজেই। তো এই ভিডিওটা দেখে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন বা আপনার যদি কাজ হয়ে যায়, সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও। আর এই চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিও।